দাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের বিশ্বভারতী পাঠভবনের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এখানে বিভিন্ন ধরনের পদে তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষায় নিয়োগ করা হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য গেস্ট টিচার ফর পাঠভবন বিশ্বভারতী 2024। অর্থাৎ তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ গেস্ট টিচার পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। বিভিন্ন ধরনের এখানে বিষয় রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ইন প্লেন পেপার আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যালং উইথ ফুল বায়োডাটা। অবশ্যই তোমাদের কিন্তু প্লেন পেপারে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। A4 সাইজের পেজের মধ্যে তোমাদের কিন্তু টাইপ করতে হবে সমস্ত কিছু তোমাদের অ্যাপ্লিকেশন ডিটেলস, এবং সাথে কিন্তু তোমাদের বায়োডাটা দিতে হবে। ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ফলোয়িং পোস্ট গেস্ট টিচার পদে তোমাদের নিয়োগ করা হবে। এগেনস্ট রিমিনারেশন অফ দেখতে পাচ্ছ স্যালারি তোমরা কিন্তু অবশ্যই 12,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারি তোমরা পেয়ে যাবে এই পদের ক্ষেত্রে, গেস্ট টিচারের ক্ষেত্রে। As mentioned in the schedule below, the upper age limit for all the post is 35 year। তো 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন হার্ড কপি, অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু শুড বি সাবমিট করতে হবে। যে পাঠভবন রয়েছে অফিস উইদিন অফিস আওয়ারের মধ্যে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে 25 জুন 12টা। তো 25 জুন দেখতে পাচ্ছ দুপুর 12টার মধ্যে তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো 25 জুনের আগে তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা আবেদন করবে। অ্যালং উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সাথে কিন্তু তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে এবং সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, সমস্ত ডকুমেন্টগুলি সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমরা নিয়ে যাবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে। কেমন? তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে। এবং কোন কোন বিষয়ে তোমাদের নিয়ে হতে দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিন। প্রথম যে বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে জুওলজি বিষয়ে দেখতে পাচ্ছ একটি দেখতে পাচ্ছ এখানে পোস্ট রয়েছে। এই বিষয়ের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে এমএসসি ইন জুওলজি থাকতে হবে তোমাদের যে কোনো ইউনিভার্সিটির তরফ থেকে, সাথে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে। কেমন? এমএসসি সেই জুওলজির বিষয়ের উপর, সাথে তোমাদের বিএড থাকতে হবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে সিবিএসসি কন্ডাক্টেড তোমাদের সিটেট দিয়ে থাকতে হবে, অথবা যাদের সিটেট নেই তারা যদি স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দিয়ে থাকো, স্টেট টেট, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। দেখতে পাচ্ছ তোমাদের পিজি টিচারে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। কেমন? এরপর রয়েছে দেখতে পাচ্ছ পিজিটি স্ট্যাটিস্টিক বিষয়ের উপর দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানেও সেম তোমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্সের উপর তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে, সাথে তোমাদের বিএড থাকতে হবে এবং তোমাদের কিন্তু সেম সিবিএসসি কন্ডাক্টেড সিটেট অথবা তোমাদের কিন্তু স্টেট টেট দিয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এরপর যে রয়েছে দেখতে পাচ্ছ বিষয় রয়েছে যে হিন্দি বিষয়ে দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে। এখানেও সেম এমএ তোমাদের থাকতে হবে হিন্দির তরফ থেকে, সাথে 50% মার্কস থাকতে হবে, সাথে তোমাদের বিএড দেওয়া থাকতে হবে, সিটেট এবং টেট যে কোনো একটি তোমাদের দিয়ে থাকতে হবে, তাহলে কিন্তু এই হিন্দি পিজিটি টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর ইকোনমিক্স বিষয়ের উপরে দেখতে পাচ্ছ একটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করো অবশ্যই এমএসসি অথবা এমএ দিয়ে থাকতে হবে তোমাদের ইকোনমিক্সের উপর, সাথে কিন্তু তোমাদের 50% মার্কস থাকতে হবে এবং বিএড দিয়ে থাকতে হবে, এবং সাথে কিন্তু তোমাদের সিটেট অথবা কিন্তু টেট দিয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবো। এরপর যে বিষয় রয়েছে দেখতে পাচ্ছ এমএপি, এই বিষয়ের উপরে দেখতে পাচ্ছ একটি মাত্র শূন্যপদ রয়েছে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখো এমএপি পিআরটি টিচারের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের এইচএসের সাথে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে, এবং সাথে কিন্তু তোমাদের 2 বছরের যদি ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন দিয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারো, অথবা তোমাদের কিন্তু এইচএসের সাথে 50% মার্কস এবং সাথে যদি তোমাদের 4 বছরে দেখতে পাচ্ছ ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন দিয়ে তাও আবেদন করতে পারো, অথবা তোমাদের যদি 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন থেকে থাকে তাও কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবং যাদের গ্র্যাজুয়েশন রয়েছে, গ্র্যাজুয়েশন সাথে যাদের 50% মার্কস সেই বিষয়ের উপর এবং ব্যাচেলর অফ এডুকেশন রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইচএসের সাথে তোমাদের 50% মার্কস এবং সাথে যদি তোমাদের এই ব্যাচেলর অফ এডুকেশন থেকে থাকে 2 বছর 4 বছরের, এবং যদি গ্র্যাজুয়েশনের সাথে 50% মার্কস এবং তোমাদের যদি ব্যাচেলর অফ এডুকেশন থেকে থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে এই পোস্টের ক্ষেত্রে পিআরটি টিচারের ক্ষেত্রে আবেদন করতে পারো। কেমন? এবং সাথে কিন্তু তোমাদের অবশ্যই কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অবশ্যই এই বিষয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যারা আবেদন করবে তোমাদের অবশ্যই কিন্তু সেন্ট্রাল টেট দিয়ে থাকতে হবে। কেমন? এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং থ্রু হিন্দি এবং ইংলিশ মিডিয়াম তোমাদের কিন্তু শিক্ষকতা তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, এবং অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এর যে পর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ হাউস টিউটর পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, টিজিটি টিচার এখানে নিয়োগ করবে হাউস টিউটর হিসেবে। বিএ অথবা বিএসসি তোমাদের দিয়ে থাকতে হবে ইন এনি সাবজেক্ট দেখতে পাচ্ছ। ডিজারেবল তোমাদের বলা হচ্ছে কিন্তু অনার্স ইন জিওগ্রাফি যদি তার থেকে থাকে তারা কিন্তু অনেক টাকা ছাড় পেয়ে যাবে। ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির সাথে কিন্তু তোমাদের 50% মার্কস থাকবে সেই বিষয়ের উপর,
এবং বিএড অবশ্যই তোমাদের দিয়ে থাকতে হবে এবং সেম তোমাদের কিন্তু সিবিএসসি কন্ডাক্টেড সিটেট অথবা তোমাদের কিন্তু স্টেট টেট কিন্তু তোমাদের দিয়ে থাকতে হবে, তাহলে এই টিজিটি হাউস টিউটরের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। এরপর রয়েছে দেখতে পাচ্ছ পিজিটি ড্রয়িং অ্যান্ড পেন্টিং টিচারে নিয়োগ করা হবে, এখানেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে যে 5 ইয়ার ডিপ্লোমা ইন ড্রয়িং, অবশ্যই কিন্তু 5 বছর ডিপ্লোমা থাকতে হবে তোমাদের ড্রয়িংয়ের উপর এবং পেন্টিংয়ের উপর যে কোনো ইনস্টিটিউশনের তরফ থেকে, অথবা বিএফএ ইন পেন্টিং অথবা ইটস ইকুইভ্যালেন্ট কোনো যদি ডিগ্রি থেকে থাকে তাহলেই আবেদন করতে পারে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়গুলির উপর তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তো ফ্রেন্ডস, এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। 25শে জুন কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। প্লেন A4 সাইজ পেপারে তোমাদের কিন্তু বায়োডাটা সহ সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে তোমরা কিন্তু টাইপ করে তোমরা কিন্তু আবেদনটি করবে। যে পাঠ ভবন রয়েছে অফিস বিশ্বভারতী ওয়েস্ট বেঙ্গল, সেখানে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।